জায়গা, শান্তির স্থান। এখন পুজোটা শুরু হবে, তো পুজোতে এখন শাড়ি পরতেছি। বাক্কর্ম বিনোগ করি এক নিরন্তরতায়। উৎসব খুব ভালো লাগলো, আমরা সবাই খুশি। কি তোমরা সবাই আনন্দ করছো তো? ও মাতারি, নমস্কার বন্ধুরা, মা ডিকলিপুর ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি। আমরা আজকে একটু পিকনিকে যাব, তাই মাকে ভারী ভারী ছেড়ে যাচ্ছি। চলো দিদা। আমরা এখনো যাচ্ছি, কেবল জিজ্ঞেস করলে। আমার বাবা যে গাড়ি চালাচ্ছে, বাপরে কি লড়ে, কি সুন্দর সুপারি বাগিচা, বড় সবুজ সবুজ, হারা হারা। আমরা আজকে যাচ্ছি অনেকে মিলে সৎসঙ্গের বনভোজন উৎসবে। তো সবাই ডুঙ্গিতে ওই যে চলে বসে আছে, আর আমি এখনো যেতে পারিনি। আমি অল্প একটু দূরে এসে এই যে গাছের উপর দাঁড়িয়েছি। আমাদের একজন লোক আসতে একটু বাকি আছে, উনি জল নিয়ে আসতেছে। উনি জল নিয়ে আসলে আমরা সব ডুঙ্গিতে চড়ে যাব। তো এই যে জলের ভিতরে একটা গাছের উপর দাঁড়িয়ে আছি। আমরা ডুঙ্গিতে সবাই বসে গেছি। এই যে আমরা এই কজনই মিলে যাব। ওদি আর আছে, ওদিকে আছে আছে, আসবে আরো, আসছে, তেল আনবে, তারপরে স্টার্ট হবে। যুগবতার ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন উৎসব কি জয়। শ্রী শ্রী ঠাকুর বনভোজন উৎসব কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। ডুঙ্গি স্টার্ট দিতেছে, আমরা এখন যাচ্ছি। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন উৎসবে এখন আমরা যাচ্ছি সাগরদ্বীপ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
সৎসঙ্গের সেই জায়গায় এসে গেছি, বনভোজন মহোৎসবের এখানে। এখন একটু পরেই আমরা নামবো, সেই গন্তব্যস্থানে আমরা পৌঁছাবো। টাকা পয়সা সব খাতাপত্র সব ভিজে গেছে। একটুখানি ভিজলে পয়সা সম্বল সব কিছু ভিজে বেশি আছে। এটাই তো জীবনের প্রথম লক্ষ্য। এই যে দেখো আমরা প্রায় পৌঁছে গেছি, আর এই যে এখন ডুঙ্গির রেস্টারটা বন্ধ হয়ে গেছে, আর এই যে একটু দূর পড়ছে আমরা চলে যাব। ওই যে দেখো এক দাদু ওখানে দাঁড়িয়ে আছে। ওই যে ডুঙ্গির আওয়াজ পেয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তারপর ব্যাগগুলো দাদারা নামাই দেবে। এই জানলে একটা পানি নিয়ে আসতাম বাড়ি। ব্যাগটা মাসি একজনের হাতে দাও। তা আমরা তো এই যে চড়ে নেমে গেছি, আর বাকি সবাই যে নামছে। আমাদের আর কিছুক্ষণের মধ্যে আমরা জায়গা মতো পৌঁছে যাব, আমরা বনমহোৎসব উৎসব শুরু করব, হ্যাঁ তাই তো? খুব আনন্দ হলো ডুঙিতে আসতে জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে। আমরা দিগলিপুর থেকে আসছি আপনাদের দেশে, এসে পড়েছি, আনন্দ হচ্ছে। আমরা চলছি সবাই একে একে করে। লবণ জল না বৃষ্টি জল? এই যে সাগর এখানে এসে ছাতি মেলছে আবার। তা তোমার ফটো উঠছে না তো? ফটো উঠছে না? না, না উঠছে। ফটো তোলো, কত তুলবা? বলছি এই আনন্দ কোথাও পাওয়া যাবে না, খুঁজেও। টাকা পয়সায় কিছুতেই এই আনন্দ কেউ দিতে পারবে না। তাই ঠাকুরের নাম করতে আসলে সবসময় মন পবিত্র থাকতে হবে। আর যদি আমরা নাম করি, উচ্চারণ করে বড় উচ্চস্বরে নাম করতে হবে। জিহ্বা পবিত্র হবে, মুখ পবিত্র হবে, শরীর পবিত্র হবে, সবাইকে নিয়ে আনন্দে থাকা যাবে। তাই ঠাকুরের নাম গান কখনো অবহেলা করা যাবে না, চলবে না। আমি আরো ব্যাগ খুঁজি। কি সুন্দর সিনারি দাও, আহা কিয়া গাছ আর কিয়া গাছ। কত সুন্দর সিনারি, আহা কিয়া গাছের বাগান। শান্তির জায়গা, শান্তির স্থান একেবারে। সুন্দর ছাওয়া ছাওয়া ছায়া ছায়া হেঁটে হেঁটে যাচ্ছি। যখন তো আনি নাই। আমি তো আসছি। সব সাজানো গোছানো রয়েছে একদম। বাহ বাবা, সব রেডি। সবাইকে জয় গুরু, সবাইকে জয় গুরু। তাহলে আমরা মিষ্টি জলের এখানে চলো, আমরা এসে হাত পাও ধোবো। কেমন আছেন? আচ্ছা, ঠাকুরের এখানে আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের এই গুরু ভাইরা সবাই এইখানে সবকিছু জোগাড় যন্ত্র করে রেখেছে। এখনই স্টার্ট হবে। রান্না বান্না শুরু হয়নি না এখনো? আচ্ছা, একটু পরে আমাদের এখানে রান্না বান্না শুরু হবে। ও দাদু, নমস্কার। নমস্কার। দাদু ভালো আছো? এই ঠাকুর যেইভাবে রাখে ওইটাই ভালো, এর স্যার ভালো থাকা আশা করা যাবে না তো। রান্না করবে তো একটা লাকড়ি নিয়ে যাই। এই যে লাকড়ি, আজকে এখানেই রান্না হবে। এই যে এই ভাইয়েরা উনুন বানিয়ে রেখেছে, আর এই যে কড়াই, আজকে এই কড়াইতেই রান্না হবে। অনেক লাকড়ি আছে, আর লাকড়ি কুড়াতে হবে না। লাগবে না না এত লাকড়ি? বহুদিন ধরে দেখলাম। দেখাটা আগে তো দেখা দেওয়া তোমার ইচ্ছা মঙ্গল। বন্ধুরা, এখানে তো আসছি, এখন পুজোটা শুরু হবে। তো পুজোতে এখন শাড়ি পরতেছি। এখানে কার কোথায় বাড়ি ঘর দুয়ার তা তো জানি না। সাইডে এসে শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের
বনভোজন উৎসব সাগরদ্বীপ। না, আমি বলছি এইসব এরিয়াটা খুবই সুন্দর, কারণ এখানে কোনো নেটওয়ার্কের ঝামেলা নেই, কেউ বিরক্ত করার নেই। এখানে বসতে হবে, খাতা কলম নিয়ে ছবি আঁকতে হবে এবং কবিতা লিখতে হবে, নিজের মনের কথা খাতায় তোলার যদি সুযোগ সুবিধা থাকে এই সাগরের পাড় সমুদ্রের কিনারে আসতে হয়। খুবই উত্তম জায়গা, আমার খুবই পছন্দ। চান করতে যাব এখন, চান টান করে তারপরে ঠাকুরের সামনে বসবো নমস্কার দিয়ে। আজকে একটা নতুন ফুল লাগিয়ে আছি, কেউ কিছু বললে না তো? অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে, বলবো কি পরে বলবো, পরে বলবে। তোমাদের নেট সার্চ করতে গেলে কি লিখতে হবে মা? ও, আমার ছেলে ইউটিউবার হয়েছে, ও গানই করে। আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। সাগরে আসছিলাম তো, জল এমন মারা মেরেছে, হালপার জল ঢেউ, সেই জলগুলি ডুঙ্গি থেকে আমাদের সারা নাক মুখে লেগে গেছিল। তো নাক মুখ হাত পাও ধুয়েছি, ড্রেসটাও করে নিয়েছি, এখন সাজুগুজু করে নিই। বলে গেছো সবাই একসাথে করতে। সবাইকে প্রণাম। ঠাকুরের বনভোজন মহোৎসব উৎসবে আনন্দবাজারে রান্না তৈরি হচ্ছে ঠাকুরের আশীর্বাদে, পরম ব্রহ্মার আশীর্বাদে। এখানে রান্না সবাই খেয়ে সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই কথা বলছি। আজকে খিচুড়ি রান্না হবে। আচ্ছা, খুব ভালোই হবে। রান্না বান্না ঠাকুরের কৃপা অনেক ভালো হবে। খিচুড়ি আর কি হবে? পায়েস, মিষ্টান্ন হবে, মিষ্টি অন্ন হবে। সবই ঠাকুরের ইচ্ছা। আমরা এই নতুন বছরে আমরা কোথাও পিকনিকে যেতে পারিনি, কিন্তু ঠাকুরের আশীর্বাদের জন্যই আমরা আজকে এখানে সবাই মিলে মিলিত হয়েছি। আনন্দবাজারে রান্না হচ্ছে, এটা এর মতো আনন্দ আর এই দুনিয়া কিছু পাওয়া যাবে না, টাকা পয়সাও কিছু পাওয়া যাবে না। এখানে আমাদের সব গুরু ভাই, গুরু দিদ, বোন সবাই আছি আমরা এখানে। দীক্ষা সবাইকেই নিতে হবে। দীক্ষা যদি না নেওয়া হয় এ জীবন অধুরা থাকে। অদীক্ষিত হাতের কিছুই জল বিষ্ঠার মত সমান হয়, তাই সবাইকেই দীক্ষা নিতেই হবে। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের বনভোজনে আছি। তো এই যে দেখো বন্ধুরা, আমুল স্প্রে, এই দিয়ে হবে আজকে মিষ্টান্ন, আর এই যে কুমড়ো আলু ডাল দিয়ে চাল দিয়ে হবে খিচুড়ি। তুমি কি ব্রেড খাচ্ছ? দাদা দেবো। আচ্ছা, আর এই যে এইখানে হচ্ছে রান্না বান্না। আছো ওই দাদা, আছো আছো। তোমার নাম কম, ভয় পাচ্ছে। কমও আছে বনভোজন খেতে। নতুন বন্ধু পেয়ে গেছি, এর নাম হচ্ছে টম। ওই যে আরেকজন, কিন্তু এখনো বন্ধুত্ব হয়নি। টম, তুমি সকালে কি খাইছো টম? আমি পেয়ে গেছি একটা বনরুটি। এই কুত্তাটাকে কেউ বনরুটি দিচ্ছে না, এই দেখো তাকিয়ে আছে। তাই আমি এখন যাচ্ছি, বেচারা কুতু ঘুরে বেড়াচ্ছে আশেপাশ দিয়ে। কুতু এদিকে আসো। আরে ওদিক যায় না, ওদিক যায় না, এদিকে আসো তুমি। এই যে পুরো বড় একটা, অল্প অল্প না, আরে পুরো নিয়ে নিয়েছো একবারে। এই যে বাকি একটু আছে, এই যে আর একটু না। আচ্ছা আর নেই, আর না মানে আমাদের নাই তো, না তো পুরো প্যাকেট দিয়ে দিতাম, তো অন্য কাছ থেকে নিয়ে আসছি না, আমি আর দিতে পারবো না। হ্যাঁ বাস, কত আরো লাগবে বলছে। আমাদের সৎসঙ্গ আরম্ভ হতে যাচ্ছে। আমরা সবাই এখন ঠাকুরকে প্রণামী দিয়ে আমরা সৎসঙ্গে আসরে বসবো। সকলকে জয় গুরু। আসেন আসেন। আমাদের এই যে সৎসঙ্গ অধিবেশন, এটা কিসের? ঠাকুরের বনভোজন উৎসব উপলক্ষে সাগরদ্বীপে এই বনভোজন উৎসব পালন করার জন্য। তাই আজকে এই উৎসবের পরিচালনা করবেন আমাদের ঋত্বিক শেখরচন্দ্র গুপ্ত। জয় গুরু।
এই রামাবলীটা নতুন বৃন্দাবন থেকে আমাদের এক মাসিমা নিয়ে আসছে, এসে আমাকে বলল কীর্তনে এটা পড়ে তোমরা সবাই কীর্তন করবে। তাই আজ এই প্রথমবার এটা আমি ব্যবহার করছি ঠাকুরের নাম স্মরণ করার জন্য, নাম করার জন্য। রাধে রাধে। সবাইকে জয় গুরু। এইদিকে পরম দয়াল পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ বনভোজন মহোৎসবের এক্ষুনি আমরা শুরু করতে যাচ্ছি। বন্দে পুরুষোত্তমম তমসারস্যবর্ণ মহান পুরুষ ইষ্টপতিকে আবির্ভূত যদ্বিদাচরণে তদুপাসনাতেই ব্রতী হই জাগ্রত হও, আগমন করো যেন একই অভিগমন করি, এক উদ্দেশ্যেই বাক্কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তাকেই যেন জানিতে পারি। শ্রদ্ধানুশ্রুত অপরিজমান ইষ্টৈক প্রাণনায় একই মন্ত্রে কাল কালে সবনাশ সুখ পায় সব দুঃখ হরে ऐसा नाम पार कोई भेद न जनाई। राधा स्वामी गाय कर जन्म सुख करले আজ্য খ্রিস্টি তুজ্য ধ্বনিত পল্লী নিকেতন আজ্য ভোগ তখনই সেখানে তাহাকে অভিনন্দিত করে। মেয়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইয়া হারাইলে তোমাদের আর কি রহিল। কুমারী মেয়েদের পিতায় অনুরক্তি থাকা, তাহার সেবা ও সহচার্য করা, তাহার সহিত আলাপ ও আলোচনা করা, ধর্ম কার্য মানে তাহাই করা যাহাতে তোমার ও তোমার পরিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনের তাহারই অনুষ্ঠান দেখিবে। ভয় ও অশুভ হইতে কতখানি ত্রাণ পাও।
বেশি সময় তো লেট হবে না, ওই জন্য একটু ইয়েই পাচ্ছি। আর গরম মশলা দিয়েছি, জল দাও একটু। তোমরা বলো, না বললে তো আর বুঝতে পারি না। নিজের মন থেকে যা ভালো লাগে তাই তোমাদের দেই। এখানে উপস্থিত আমার ঋত্বিক দাদা, তার চরণে আমার কোটি কোটি প্রণাম। গুরু ভাই, গুরু বোনরা, মায়েরা এবং এই সাগর দ্বীপের গ্রামবাসীবৃন্দ সবার যথাযোগ্য চরণে আমার কোটি কোটি প্রণাম। ছোটদের আমার স্নেহাশিস ভালোবাসা। সৎসঙ্গের নিয়ম অনুযায়ী পরিচালনা যিনি করেন তার নির্দেশ মতো উঠে দাঁড়াতে হয়। ঠাকুর সম্বন্ধে কিছু বলার থাকলে সে বলতে পারে, না হলে জয়গুরু বলে বসতে হয়। এটাই সৎসঙ্গের নিয়ম। তাই ঋত্বিক দাদার নির্দেশ মতো আমি দাঁড়িয়েছি। চেষ্টা করব ঠাকুর সম্বন্ধে দু কথা বলার, নিজের জীবন অনুভূতির। দেখুন, ঠাকুর সম্বন্ধে বলার মতো ক্ষমতা আমাদের সাধারণ মানুষের নেই। তিনি অসাধারণ, তিনি মহাসাগর। তাই তার কুল কিনারা আমাদের মতো লোকের খুঁজে পাওয়ার ক্ষমতা নেই। তবে শ্রী শ্রী ঠাকুর কলির শেষে যখন এসেছিলেন, তিনি জানতেন যে কলির আগের দিন কেমন হবে, আমাদের কেমন চলা উচিত, কেমন সৎসঙ্গী হওয়া উচিত, সৎসঙ্গ কি, সব কিন্তু তিনি বিভিন্ন রকম পুস্তিকায়, বিভিন্ন রকম বইয়ের মাধ্যমে আমাদের জানিয়ে গেছেন। যে একটা মায়ের রান্নাঘর থেকে শুরু করে রাজনীতি কেমন হওয়া উচিত, কেমন চলা উচিত, ঠাকুর কিন্তু পাই পাই করে শিখিয়ে গেছেন। অশেষ বাণী আছে তার, আমরা পড়ি না তাই জানি না। সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে এটাই যে নিজেকে বুঝতে না জানে সে কাউরেই চিনতে পারে না। আগে আমাকে বুঝতে হবে, আমি এই জীবন একবার পেয়েছি, আর পাবো কি পাবো না। ওই এক কাকু গানের মাধ্যমে বলে গেছিলেন, মানুষ জীবনটা কত বছর পরে আসে এবং সেটাকে আমার কেমন চলা উচিত। আমরা জীবন এমন চালিয়ে নিছি যে আমরা ঠাকুর দেবতা কেউ ব্যবসায় পরিণত করে নিয়েছি, কেউ খেলার ছলে নিয়েছি। আমরা সঠিক নিষ্ঠাভাবে কিন্তু আমরা এক কায় মনে কেউই আমরা কিন্তু ঠাকুরের ধ্যান জ্ঞান করি না। আমরা ছেলেমেয়ের সেই সংস্কারও দিই না যে আগামী দিনে আমরা কিভাবে চলবো। আমি যদি ঠিকভাবে চলাফেরা না করি, আমার ছেলে মেয়ে তো ঠিকভাবে করবে না। করার নিয়ম সূর্য ওঠার আগে আমি যদি আর আজ মা বাবারা হারিয়ে তাতে একজন তার মনে ঠিক শান্তি পেলেন না, ইহুদির কাছে গেলেন, তাদের কাছে দিচ্ছেন সত্যিকারের ধর্মটা কি আমার জানতে হবে। আমার ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বলছেন, ধৃতরাষ্ট্র চিনেন? ওই কানা বেটা, তাকে এসে ব্যাসদেব বলছেন, হে রাজন, আপনি কি এই যুদ্ধ দেখতে চান? মহাভারত সবাই দেখেছেন। এখন ধৃতরাষ্ট্রের মধ্যে দোটানা ছিল, একবার দেখতে চাই, একবার দেখতে চাই না। কেন দোটানা ছিল? সে ছিল পুত্র। Oh
উৎসব কি, বনভোজন উৎসব কি, ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, বনভোজন উৎসব কি, সাগর দ্বীপ কি, ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় গুরু সকলকে। সবাইকে জয় গুরু। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সাগর দ্বীপে যে দায়িত্ব নিয়ে করতে পারে দেখি বন্ধুরা আমরা যাচ্ছি বনভোজনে আছি তো তাই আগে বনদেবীকে আগে দিয়েছি। আমরা আগে বনে দিয়ে আসি, তারপর ভক্তগণ সেবা করবে। ছোট মোমবাতি ছিল না। হে পরম ব্রহ্মা, পরম দয়াল ঈশ্বর, হে বনদেবী, আজ আমরা এইখানে তোমাদের আশীর্বাদে বনভোজন মহোৎসব উদযাপন করলাম। আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর আশীর্বাদে তোমাদের সবাইকে, পরমাত্মাকে আমাদের এই সামান্য জল গ্রহণ দিয়েছি, তাই তোমরা গ্রহণ করো ঠাকুর। সবাই ভুল ত্রুটি ক্ষমা করো ঠাকুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বলো। আমরা এখন আনন্দবাজার নিতে বসছি, আমাদের সৎসঙ্গ শেষের দিকে। তুমি এসছো, আমরা এখন প্রসাদ খাবো, তুমিও বসো, প্রসাদ খাও। উৎসব খুব ভালো লাগলো, সবাই খুশি। ইংরেজি নববর্ষতে আমাদের ভালো ঠাকুরের বনভোজন মহোৎসবটা অনেক ভালো হয়েছে। এইভাবে সবাই আমরা যদি একসঙ্গে যোগদান করি, সারাদিন আমরা থাকি, ঠাকুর চাইলে আবার হবে, তাতে আমরা সবাই আনন্দ উপভোগ করলাম আজকে। প্রসাদ পেয়ে গেছি, খেয়ে নিই আগে, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। দেবী কি, দেওঘর ধাম কি, সৎসঙ্গ কি, জয় গুরু। হাওয়া একটু ফুকা আবার হবে। জয় গুরু। তো বন্ধুরা আমরা কিন্তু সবাই এই যে বনভোজনের আনন্দ বাজারে বসে গেছি, আর সবাই আনন্দই করছে। কি তোমরা সবাই আনন্দ করছো তো? ও মাতারি, তাই কেমন হয়েছে? কেমন? খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। জয় মাতাজি। দাদু সত্যি বন্ধুরা খিচুড়ি যা টেস্ট হয়েছে সে আর বলার মতন না। আর এই যে আমাদের এই ছোট ভাই জল দিচ্ছে। কে দিদি? জয় মাতাজি, সুন্দর হয়েছে। যাক ভালো। তো বন্ধুরা নাল্লাড়িকে নাল্লারিকে
এখনো খিচুড়ি আছে আমাদের অনেক। আমরা কয়েকবার ঋতুতে বনভোজন উৎসব আসলাম, এবার ডিগ্রিপুরে আমরা সামনেবার দেখতে যাব। তোমরা কেউ বলতে পারবা যে এখানে আমাদের উনুন ছিল, ওদের এখানে রান্না বান্না হয়েছে করে? দেখো এই যে যেখানে উনুন ছিল এরপরে এই যে বালি টালি দিয়ে আবার জল টল দিয়ে টাকা দিয়ে এই যে যেমনি তেমনি করে রেখেছে। বলতে পারো যে এই জায়গা চুলা ছিল করে? না, এখন তো বোঝা যাচ্ছে না। এইখানেই রান্না হয়েছিল, আমি খেয়েছি। এখন একটু মুখটা ধুয়ে নাও। ভালো করে দিও না মা, হ্যাঁ মুখে জানি লাগানো না থাকে, তাহলে তোমার সবাই বন্ধুরা বলবে তুমি ঠিক মতন মুখ দাও নাই। হ্যাঁ একটা ছবির সামনে দিয়ে ফাইনালি সৎসঙ্গের বনভোজন উৎসব শেষ হয়ে গেছে। আমরা আবার ডিগলিপুরের দিকে যাচ্ছি। খুব আনন্দ হলো, খুব বনভোজন উৎসব খুবই আনন্দদায়ক থাকে। আহা এই বালি তো গড়াতে ইচ্ছে করে দেখে। আহা কি আনন্দ, কি আনন্দ। একে আমি অনেক মিস করব। হ্যালো, তোমাকে আমি অনেক মিস করবো জানো, তুমি অনেক ভালো একটা বন্ধু হয়ে গেছো। ঠিক আছে, তুমি ভালো থাকবা। হ্যাঁ এদিকে আসো, বলেছি তুমি ভালো থাকবা, ঠিক আছে? ওর ধ্যান রাখবা ভালো করে। তুমি যাবা আমাদের সাথে? চলো যাই গুরু। এখন আমরা এই যে মনি, তুমি ভালো আছো? আমাদের একটা ফটো নাও এই মনিটার সঙ্গে। দেখো মনিটা কত সারাদিন আজকে আমাদের সঙ্গে না খেয়েছিল, ওনার কোনো ভুক পেয়াসা নেই, তাই তো? এখন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করলাম, আমরা আসি এখন, ঠিক আছে? আচ্ছা চলো। কি 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 আমরা চলছি, সবাইকে টাটা বাই বাই। তুমি এটা এই জায়গায় থাও, ক্যামেরা অন করতে এই জায়গায় থাও। কোন জায়গা? এই তো আচ্ছা ঠিক আছে, এই যে আসি। সবার একসাথে দুলতেছে। আসি তাহলে। কিন্তু সত্যি চেষ্টা করবো আসো। হ্যাঁ এই যে টাটা, ওদি টাটা, আসি। টম, আবার দেখা হবে। তো বন্ধুরা আজকে সেই সকাল দিয়া এই অবধি কাটিয়েছি, আর এখন আমরা পূজা আনন্দ ফুর্তি সমাপ্ত করে যাচ্ছি। সবাই রুমিতে বসে পড়েছে। টম রে দেখো না, টম মাথায় পাগড়ি এই বান্ধা। শেষ, আমরা এখন সবাই দেশের দিকে যাচ্ছি, নিজের নিজের গৃহে, তাই তো? খুব আনন্দ হলো আজ বাবা, সত্যি বনভোজন খুব আনন্দ লাগছে। ভালো লাগছে? আসলে নাচবো? এটাও হতে পারে। ওলি যদি গান করবে, অনেক যদি গান ধরুন, গানের সুরে করবো।
খুবই আনন্দ করেছি। আমার বাবারও সারা প্যান্ট ভিজে গেছে, কষ্ট হয়ে গেছে। সারাদিন ঘোরাঘুরি মানে কষ্ট তো একটু হবেই। আর এই যে সব ডুঙ্গিগুলো সব চড়ে পড়ে আছে, এখন জোয়ার হবে, জল হবে, আবার ডুঙ্গি ভেসে যাবে। আমরা কারে বসে গেছি, এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি। আমরা এখন যার যার বাড়ি চলে যাচ্ছি। দিদি স্টেশনে এসে গেছে আর দিদি নেমে পড়েছে। টাটা, টাটা। আমি আমার জায়গায় চলে এসেছি। সবাইকে অশেষ ধন্যবাদ, তোমরা অনেক সহযোগিতা করছো। তোমার চ্যানেল রে অশেষ ধন্যবাদ। আজ আমাদের বনভোজন উৎসবে তুমি এত সময় দিয়েছো, তোমার এবং তোমার ছেলেকে যথেষ্ট ধন্যবাদ সৎসঙ্গ আশ্রম পক্ষ থেকে। ধন্যবাদ, আবার দেখা হবে। আসছি, বাই, টাটা। এবার আমাদেরকে একটু পৌঁছিয়ে দাও। আমরা এসে গেছি, আমাদের ঘরে পৌঁছে গেছি। তোমরা এবার আসো, বাই, আবার দেখা হবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলকে ধন্যবাদ। 21 তারিখে সৎসঙ্গে দেখা হবে, আরো উন্নত হোক। হ্যাঁ, আমরা সবাই দেখি তোমার চ্যানেল। সত্যি সত্যি আমার নাতি অনেক ও ওইটাই দেখে, ফোন চালাইলে মা চালাবে, ওইটাই দেখবে। হ্যাঁ, সব টাটা, বাই, টাটা। তাহলে যাই। হ্যাঁ, এখন আমরা যাব ঘরে। আমরা এখন ঘরে যাবো, আমাদের কষ্ট হয়ে গেছে সারাদিনে, অনেক কষ্ট আর কষ্ট। আমার ভিডিও বানানোর জন্য কত মেহনত করা লাগে না মা? হ্যাঁ, ঠিক বলেছো মা। ভিডিও দেখতে তো কত ইজি লাগে, কিন্তু বানাতে কত কষ্ট না মা, বলো? আমরা তো ঘরে চলে আসছি, এখন এই যে সিঁড়ি উঠছি, এখন যাচ্ছি ঘরের দিকে। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমাদের যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা ভিডিওতে নতুন তারা একটু সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে নমস্কার, টাটা, বাই।